ক্যাপ্টেন্সি করবেন তাসকিন আহমেদ। ওপেনিংয়ে তরুণ পাওয়ার হিটার জিসান আলমের সাথে এবার যুক্ত হচ্ছেন পাক ব্যাটার ফখর জামান। মিডল অর্ডারে আকবর বিজয়দের সাথে আনা হচ্ছে আরও 4 জন বিদেশি নামকরা ক্রিকেটার। ড্রাফটের পর অবশেষে নড়ে চড়ে বসেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টে লড়াই করার জন্য বিদেশি সাইনিংয়ে মনোযোগী হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে ড্রাফটের পর কেমন হতে যাচ্ছে দুর্বার রাজশাহীর স্কোয়াড, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিপিএল এর 11তম আসরকে সামনে রেখে সবচেয়ে কম বাজেটের দলটা গড়েছিল দুর্বার রাজশাহী। তাই স্বাভাবিকভাবে ড্রাফটের পর ভক্তদের কাছ থেকে অধিক সমালোচিত হয়েছে তারাই। বিশেষ করে বিদেশিদের দিক থেকে পুরোপুরি উদাসীন ছিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। কিন্তু এবার টুর্নামেন্টের 1 মাস বাকি থাকতে টনক নড়েছে তাদের। একাধিক বড় নাম নিয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি এরই মধ্যে প্রায় পাকাপুক্ত তাদের অধিনায়কের নাম। এবারের বিপিএল এর বাকি আছে আর মাত্র 1 মাসের মতো সময়। যদিও এর মাঝেই ভক্তদের মধ্যকার উচ্ছ্বাস ও উন্মাদনা চোখে পড়ার মতো। শোনা যাচ্ছে অতীতের সবগুলো আসরকে নাকি ছাড়িয়ে যেতে পারে এবারের টুর্নামেন্ট। দলগুলো থেকেও অবশ্য মিলছে তেমন কিছু আভাস। গত কয়েকটি আসরের তুলনায় এবার সব জায়গায় আছে একাধিক দেশি বিদেশি ক্রিকেট তারকা। তবে সেদিক থেকে এতদিন পিছিয়ে ছিল দুর্বার রাজশাহী। দীর্ঘ 5 বছর পর বিপিএল এ ফিরেছে রাজশাহী বিভাগের কোন দল। শেষবার 2020 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস। এরপর আর তাদের দেখা যায়নি ঘরোয়া লিগের সর্বোচ্চ টুর্নামেন্টটিতে। তবে এবার নতুন নামে অংশ নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। নিলামের আগে তারা ডিরেক্ট সাইনিং এর ভিত্তিতে দলে নিয়েছিল এনামুল হক বিজয়কে। এছাড়া ড্রাফটের টেবিল থেকে নেয় আলোচিত তরুণ পাওয়ার হিটার জিসান আলমকে। কিন্তু এবার এই দুজনের সাথে যুক্ত হতে পারেন পাকিস্তান দলের বাহাতি ওপেনার ফখর জামান। এমনকি আরো 3-4টি বড় নাম আমলে আছে তাদের। ড্রাফট থেকে মাত্র 2 জন বিদেশি নিয়ে সমালোচিত হয়েছিল তারা, কিন্তু এবার এর কারণ জানিয়েছে দলটির কোচ হতে যাওয়া মেহরাব হোসেন অপি। তার কাছ থেকে জানা যায় এরই মধ্যে পাক পাওয়ার হিটার ফখর জামানের সাথে কথা হচ্ছে তাদের। এমনকি টুর্নামেন্টের মাঝপথে আসতে পারেন কয়েকজন তারকা ব্যাটার। এর সাথে যুক্ত হবেন আরো কয়েকজন বিদেশি। এই নিয়ে তিনি বলেন, আমরা মূলত বিদেশি ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিলাম। এখন কয়েকজনের সাথে কথা চালাচ্ছি। ফখর জামানের সাথে অনেকটা এগিয়েছে। বাকি আরো 3-4টা বড় নাম আছে, সেগুলো নিজেদের মধ্যে রাখি। সময় হলে ভক্তরা জানতে পারবে। আমরা সুপার 4-এ খেলার মতোই দল গড়ছি। সেখান থেকে বলা যায় বর্তমান টিম দেখে রাজশাহীবাসীর হতাশ হওয়ার কিছু নেই। আসরে এখনো চমক বাকি আছে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে। এদিকে তাদের ক্যাপ্টেন্সি করবেন কে, তা নিয়েও বড় প্রশ্ন ছিল সবার মাঝে। সিনিয়র কোনো ক্রিকেটার না থাকায় তাসকিন, বিজয় অথবা যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীকেই পছন্দে রেখেছিল সমর্থকরা। সেখান থেকে তাদের মধ্যে তাসকিন আহমেদকেই এগিয়ে রাখছেন মেহরাব হোসেন অপি। তার মতে তাসকিনের মাঝেই লিড দেওয়ার সামর্থ্য সবচেয়ে বেশি। অর্থাৎ 1 মাস বাকি থাকলেও টুর্নামেন্টে এখনো সেরা কম্বিনেশন ও দল গড়তে ব্যস্ত রাজশাহী।